কি ভাবছেন উপর থেকে বৃষ্টির মতন এগুলো কি পড়তেছে? আরে ভাই এগুলো হচ্ছে পিঠা, রঙিন পিঠা, কুরকুরে মচমচে মজাদার পিঠা। এইগুলা খুব সহজে তেলে ভেজে খেতে পারবেন। সেদিন এক চাচা এই পিঠাগুলো নিয়ে এসেছে। চাচাকে দেখে আমার খুবই মায়া হয়েছে। এই বয়সে চাচা এই পিঠা বিক্রি করে তার সংসার চালাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে 100-150 টাকার পিঠা রাখছি। তো এক রকমের পিঠা নিয়ে চাচাই হাজির। যাই হোক, এখান থেকে আমি 4-5 পদের পিঠা রাখছি। দেখতেই পারতেছেন কত সুন্দর রঙিন পিঠা। এগুলো খেতে কিন্তু খুবই ভাল লাগে, ভাজার পর কর করে মচমচে হয়ে যায়। যাই হোক, এই পিঠাগুলো এখন আমি তেলে ভাজবো। তার জন্য চুলায় এসে পড়লাম, একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে এখন এই তেলটা গরম হতে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম। পিঠা কিন্তু একদম মচমচা শুকনা, এগুলো তেলে দিলেই দেখবেন ফুলের মতন ফুলে গেছে। এই পিঠাগুলো অনেকটা বড় আকৃতি ধারণ করছে। যাই হোক, এই পিঠা কিন্তু হরেক রকমের পিঠা দিকে অনেক সুন্দর লাগছে। এই পিঠা কিন্তু খেতেও খুবই টেস্টি ও সুস্বাদু হয়। আমি এরকম করে সবগুলা পিঠায় তেলে ভেজে নেব। আমি বেশি তেল দিচ্ছি না, কারণ এত তেল ফুরিয়ে পিঠা ভাজলে পরে ভালো লাগবে না। আমি অল্প তেলে সাশ্রয় করে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি ওকে আবার বললেন না যে আপনি আবার কিপটা, এত অল্প তেলে পিঠা ভাজতেছেন। আরে ভাই, তেলের যে দাম, অল্প অল্প করে দিয়ে পিঠা ভাজতে হবে। খেতে মন চাচ্ছে তাই ভাজতেছি। যাই হোক, এখন পিঠাগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো বেশি দাম না, মাত্র 20 টাকা, 10 টাকা প্যাকেটও পাওয়া যায়। যে যেটা কিনতে পছন্দ, 3টা না 4টা প্যাকেট রাখছি, সব মিলে 150 টাকার পিঠা রাখছি। আর আমাদের গ্রামে অনেকজন এই পিঠা রাখছে। যাই হোক, আমাদের গ্রামে মাঝে মাঝে চাচা এই পিঠাগুলো নিয়ে আসে, আমরা সবসময় রাখি, কারণ এই পিঠাগুলো অনেক মজা হয়। আমি এখান থেকে কিন্তু ফুচকাও রাখছিলাম, একদিন ভিডিও দিছি, দেখতে পারতেছেন। চাচার ফুচকাগুলো কিন্তু অনেক ভালো। যাই হোক, এইভাবে করে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো পিঠা তো ভাজতেছি, কারণ বাড়ির সবাই খাবো, তাই অনেকটা সময় লাগতেছে। অল্প অল্প জালে একটু একটু করে আমি পিঠাগুলো ভাজতেছি, যাতে পিঠা না পুড়ে যায় সেই দিকেও খেয়াল রাখতেছি। সুন্দর করে পিঠা ভাজতেছি আর নেড়ে চেড়ে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো ফুলের মতন কি সুন্দর ফুলে উঠেছে। যাই হোক, আমার 1 প্লেট পিঠা ভাজা শেষ। এখন আমি এর ভিতরে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এই পিঠাগুলো খেতে মিষ্টি লাগবে। আর এই পিঠা আপনি খুব সহজেই মেহমান আসলে তাদের সামনে দিতে পারবেন, বানানোর ঝামেলা নাই। শুধু 20 টাকা 10 টাকা হলেই আপনি এত সুন্দর সুন্দর পিঠাগুলো পেয়ে যাবেন। আর আপনার কষ্ট করে বাজার ঘাটের থেকেও কিনে আনতে হবে না, কারণ চাচারা বাসায় নিয়ে আসে এই পিঠাগুলো। অবশ্যই চাচাদের কাছ থেকে অল্প হলেও রাখার চেষ্টা করবেন, কারণ তারা এই পিঠা বেচে তাদের সংসারগুলো চালায়। অবশেষে আমার পিঠাগুলো ভাজা কেমন হয়েছে আপনারা দেখেন, কত সুন্দর হয়েছে না পিঠাগুলো, আর খেতেও খুবই মজা। যাই হোক, এখন আমি খাবো, টেস্ট করি, দেখি কেমন হয়েছে। এতক্ষণ তো ভাজলাম, অনেক বক বক করলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে না। তো দেখতেই তো পাচ্ছেন আমি কড়মড় করে পিঠাগুলো খাচ্ছি। আসলে অনেক মচমচা করে ও টেস্টি হয়েছে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আর আপনারাও চাইলে আমার মতন এরকম 5 টাকা 10 টাকা 20 টাকার পিঠা কিনে যখন খুশি তখন ভেজে খেতে পারবেন। আর আপনার সন্তানরাও যখন খেতে চাইবে দোকান থেকে চিপস না কিনে দিয়ে এইরকম পিঠা কিনে রাখবেন, আর যখনই খেতে চাইবে তখনই ভেজে তাদের সামনে দিবেন, খুব সুন্দর করে খাবে। কারণ বাচ্চারা রঙিন জিনিস খুব পছন্দ করে, তারা অতি সহজেই খুব সুন্দর করে এই পিঠাগুলো খেতে পারবে, এবং মেহমানরাও আসলে আপনি এই পিঠাগুলো দিতে পারবেন। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন।